অবশ্যই, অবশ্যই প্রতিটা ক্যাম্পাসে ছাত্ররও রাজনীতি থাকতে হবে এবং সেটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকতে হবে। তা না হলে আমাদের নেতাদের চারিত্রিক সনদ কে দিবে? কে বলবে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যদি কোনো কারণে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা চলবো কিভাবে? হলে সিট দখল কারা করবে? হলে সিট দখল করেও হলে সিট বিক্রি করে টাকা পয়সা না হলে তো আমাদের চলবে না। তাহলে এগুলো কে করবে? এগুলো তো আমাদের করতে হবে, তাই না? এগুলোর জন্য হলেও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি অবশ্যই দরকার। না না না, ছাত্র সংসদ নির্বাচন করা যাবে না। ছাত্র সংসদ নির্বাচন করলেই আমাদের আর বেল থাকবে না। হ্যাঁ, আমরা জানি বৃদ্ধ যারা বয়স্ক নেতা ফেতা আছে, হ্যাঁ, আমাদের কি হবে? ছাত্র রাজনীতি করলে আমাদের কোনো বেল থাকবে? ছাত্র সংসদ নির্বাচন চালু করাই যাবে না। হ্যাঁ, আমরা জানি যে কোনো সভ্য দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে কারো চারিত্রিক সনদ বিতরণ করে না বা কারো চারিত্রিক সনদ দেয় না, কারণ তারা সভ্য জাতি। আমরা কি সভ্য? আমাদের বলতে হবে না, আমাদের চারিত্রিক সনদ দিতে হবে না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মাইদুল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নিজের বাপের টাকা দিয়ে তারা পড়াশোনা করে, অবশ্যই আমাদের যে নেতা ফেতা আছে তাদের চারিত্রিক সার্টিফিকেট দিতে হবে, কারণ আমাদের নেতা চারিত্রিক সনদ তো নাই। আমি তো একটু আগেও বললাম, ছাত্র সংসদ নির্বাচন করা যাবে না। ছাত্র সংসদ নির্বাচন করলে আমাদের যে বয়স্ক নেতারা আছে তারা কি করবে? তারা কি ছাত্র? তারা তো ছাত্র না। তারা যদি ছাত্র না হয়, তারা ছাত্র সংসদ নির্বাচন করতে পারবে? তাহলে আমাদের বয়স্ক নেতাদের কি হবে? তারা ভাত পাবে কিভাবে? আশ্চর্য। না 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 না, আমাদের বয়স্ক নেতাদের দিক বিবেচনা করেও, আমাদের বয়স্ক ছাত্র নেতার কথা চিন্তা করে হলেও সংসদ নির্বাচন করা যাবে না। ছাত্র সংসদ নির্বাচন করলে আমাদের বয়স্ক নেতাদের ভ্যালু থাকবে না। বুঝেন না কেন আপনারা? বুঝতে হবে না? বাবারে, গ্রাজুয়েশন করতে এসে ছাত্র রাজনীতি, রাজনীতি, হ্যাঁ, গ্রাজুয়েশন করতে এসে ছাত্র রাজনীতি কেন? বা চারিত্রিক সনদ, এটা কোন ধরনের প্রশ্ন? গ্রাজুয়েশন করতে এসে চারিত্রিক সনদ বিতরণ বা ছাত্র রাজনীতির দরকার আছে? যেমন এই যে প্রতিদিন সকাল সন্ধ্যায় মিছিল দেওয়া, আবার হচ্ছে কোনো নেতা আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া, হ্যাঁ, ক্যাম্পাসে শোডাউন দিয়ে বেড়ানো, অস্ত্রের মহড়া চালানো, চাপাতি, আবার হচ্ছে অন্য অন্য যে অস্ত্রগুলো আছে দেশীয় অস্ত্র সেগুলো নিয়ে ক্যাম্পাসে মহড়া দেওয়া, হ্যাঁ, এগুলো কি কোনো গ্রাজুয়েশনের অংশ নয়? এগুলো না হলে কোনো গ্রাজুয়েশন হয়? বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হচ্ছে যে হচ্ছে বিভিন্ন মিছিল মিটিং করা। কিসের বলে পড়াশোনা? পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে কোনো কসু হবে? হ্যাঁ, এই যে আপনারা গবেষণা করতেছেন, গবেষণা করে কোনো লাভ নেই। গবেষণা হলো বিদেশি রাষ্ট্রের কাছ থেকে ওগুলো টাকা দিয়েও গবেষণা কেনা যায়, হ্যাঁ, কিন্তু এই যে বিভিন্ন ক্যাম্পাসে বসে খেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নামে স্লোগান দেয়া, আবার হচ্ছে বিভিন্ন লাশের রাজনীতি করা, লাশ ফেলা, হ্যাঁ, এগুলো কিন্তু অন্য দেশ থেকে পাওয়া যায় না। সুতরাং এগুলো পেতে হলে, এই সুনামটুকু অর্জন করতে হলে আমাদের ছাত্র রাজনীতির দরকার আছে। এরপর যদি কেউ বলেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কোনো দরকার নেই, তাহলে অবশ্যই তার কারণটা জানাবেন। কারণ না জানে যাবেন না।